আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা অনেকেই শুনতে চেয়েছো বা অনেকেই আমাকে প্রশ্ন করো যে আমার এই যে চুল, এই চুল এত কালো বা এত ঘন কি করে। তো আজকে তোমাদেরকে আমি ফুল রেসিপিটা দিব, আমি কিভাবে তেল তৈরি করি। এই যে তেল আমি তৈরি করেছি, তো চলো আজকে দেখা যাক কেমন কেমন করে আমি তেলটা তৈরি করি। ওকে, চলো। আজকে ছিল একদম কড়কড়ে রোদ, বাপরে বাপ! এই রোদে আমি বের হলাম সেই মানে সরঞ্জামাদি খোঁজার জন্য। কারণ কালোকেশটি তো জঙ্গলের মধ্যেই হয়, তাই সেগুলো খোঁজার জন্য আমি বের হলাম। রোদে মনে হচ্ছে আমি একদম জ্বলে পুড়ে গেলাম, এত রোদ। তারপরে এই যে জবা ফুলগুলো প্রথমে নিলাম, জবা ফুল অবশ্য বলেই নিয়েছি, আমি যা কিছু নিয়েছি বলেই নিয়েছি। তারপর জবা ফুল ছিঁড়ে নিলাম, ছিঁড়তে ছিঁড়তে তো আমি একটু ছবি টবি তুললাম, খুবই ভালো লাগছিল। জবা ফুলগুলো না একদম টকটকে লাল, এত সুন্দর লাগছিল। আমি আবার জবা ফুল নিয়ে কিছুক্ষণ একটু ঢং করলাম, ছবি উঠালাম। তারপর কালো কেশরি খুঁজে পাচ্ছিলাম না, শেষে আমার এক ভাবি এনে দিল কালো কেশরি, বলে এই যে নাও কালো কেশরি। তারপর সেগুলো নিলাম, নিয়ে আবার আমার আপার অ্যালোভেরা গাছ থেকে আপা আমাকে অ্যালোভেরা ছিঁড়ে দিল। ওর অনেক কয়েকটা গাছ, তার মধ্যে এই গাছটা মরে যাচ্ছিল আর কি। নিচের ডালগুলো দেখেন কেমন হয়ে গিয়েছে, সেগুলো ফেলে দিল আর আমাকে ভালো কয়েকটা দিল সুন্দর। সেগুলো নিলাম, নিয়ে তারপর এই যে সবগুলো আমি একদম সাজিয়ে নিলাম। এখানে কালো জিরা, পেঁয়াজ কুচি, তারপর কালো কেশরি, জবা ফুল, অ্যালোভেরা, মেথি সবকিছু নিলাম। নিয়ে তো আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে যে তেলটা গরম করব, প্রথমে বেশি গরম করব না, কিন্তু একদম হালকা হালকা আছে, এটা কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে। তারপর মেথিগুলো দিলাম, কালো জিরা দিলাম, পেঁয়াজ দিলাম, মোট কথা সব এক এক করে সবগুলো দিয়ে দিলাম। কারণ বেশি জোরে জাল দিলে কিন্তু জিনিসগুলো দেখা যাবে যে পুড়ে যাবে। জিনিসের ভিতর থেকে যে একটা ওদের যে উপকারিতা, মানে ওদের যে রসটা, সেটা আস্তে আস্তে বের হবে না, একবারেই জ্বলে যাবে। তাই আমি ধীরে ধীরে এগুলো মানে একদম হালকা আগুনে সময় নিয়ে, অনেক ধৈর্যের প্রয়োজন এখানে আসলে। একদম আস্তে আগুন দিয়ে মানে ভাজতেই থাকবো। ভাজতে ভাজতে দেখা যাবে এক সময় মানে উপরে সব তেলগুলো ভেসে উঠবে আর এগুলো না একদম পুড়ে নিচে চলে যাবে। তখনই বুঝতে হবে আর কি ভাজা হয়েছে। আমি অনেক সময় নিয়ে ভেজেছি, একদম গরমে আমার তো অবস্থা খারাপ। রান্নাঘরে এতক্ষণ থাকা মানে কি অনেক সময় নিয়ে করতে হয়েছে। তবে এই তেলটার অনেক উপকার, তোমরা একবার অবশ্যই ট্রাই করবে। আর আমি তো বললামই, আমি এটা আসলে আস্তে আস্তে বড় আকারে করব, সেটা পরে। সবাই তো আসলে কষ্ট করে এই জিনিসগুলো খুঁজে আনতে চায় না, বাসায় তৈরি করতে চায় না, সবাই এখন রেডিমেড জিনিস খোঁজে। আর আসলে যে কোনো জিনিসের মান ভালো হলে, আপনি যদি তার মানে কোয়ালিটি ভালো করতে পারেন, সেটা কিন্তু আপনি অবশ্যই চালাইতে পারবেন। সেই জন্য মানে মান ভালো করতে হবে এক কথায়। তারপরে দেখেন ভাজতে ভাজতে কিন্তু তেলগুলো একদম ভেসে উঠেছে আর এগুলো নিচে চলে যাবে। তারপর তো আমার ভাজাভাজি কমপ্লিট হয়ে গেল। এখন আমি এগুলো সব সেঁকে নিব। প্রথমে একটা বাটিতে ছেঁকে নিলাম, পরে ঠান্ডা করার পর আমি এগুলো বয়ামে ভরবো। তাই প্রথমে ছেঁকে নিলাম, নিয়ে তো মানে এর ঘ্রাণটা কিন্তু ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আর এর অনেকেই পছন্দ করবে না, মানে আচার আচার মনে হবে। আচারের যে ঘ্রাণ একটা মানে মেথি থাকে, তো এই জন্য ওই ধরনের একটা ঘ্রাণ আসে, কিন্তু আমার কাছে ঘ্রাণটা খুব ভালো লাগে। ফাইনালি আমার তেল কমপ্লিট। কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টসে আমাকে বলবে। আর তোমরা সেম ভাবে বাসায় তৈরি করে মাথা ইউজ করবে। আর আমার পেজ যখন অনেক বড় হবে, আমার ইচ্ছে আছে আমি তেলের বিজনেসটা করব। কারণ আমি ইউনানি মেডিকেল কলেজ থেকে লেখাপড়া করেছি। মানে কোন কোন গাছগাছালির উপরে কোন কোন উপকারিতা, তা আমি খুব ভালো করেই জানি। তাই আমি চিন্তা করেছি যখন আমার পেজটা অনেক বড় হবে, তখন আমি এই তেলের বিজনেসটা চালু করব। তোমরা কিন্তু আমার সঙ্গেই থেকো। আল্লাহ হাফেজ।